प्रधानमंत्री जी का मंत्र था सबका साथ और सबका विकास। योजना का लाभ सबको मिल रहा है, भेदभाव किसी के साथ नहीं, सुरक्षा सबको प्राप्त हो रही है। और सरकार की तो पहले से ही घोषणा है कि अगर बेटी की सुरक्षा के साथ खिलवाड़ किया तो तय मानिए कि अगले चौराहे पर यमराज टिकट काटने के लिए खड़ा होगा, छोड़ेगा नहीं। अगर किसी को यमराज से टिकट कटवाना हो तो किसी राह चलती हुई बेटी के साथ छेड़खानी करके दिखा ले। और यह केवल प्रदेश कर सकता, उत्तर प्रदेश सरकार कर सकती है। সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের। এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। তাদের জগৎটা তাদের মতো করতে দিন। কেউ গণধর্ষণ তত্ত্ব থেকে সরে এসে দুর্গাপুর পুলিশ বলছে অপরাধীর মধ্যে একজন এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত। যদিও পুলিশের তদন্তের গতিপথ বারংবার বদলাতে হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি ডাক্তারি কলেজে পড়তে আসা উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই নির্যাতিতা পড়ুয়া বারংবার তার বয়ান বদল করেছেন। তাই প্রথমে গণধর্ষণ ও পরে একজনের দ্বারা ধর্ষণ এই তত্ত্বে পৌঁছাতে বাধ্য হয় পুলিশ। তবে 5 জন এবং পরে নির্যাতিতা সহপাঠী গ্রেফতারের পর পুলিশকে এখন রীতিমতো ভাবিয়ে তুলেছে এদের মধ্যে কে আসলে মূল ধর্ষণকারী। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আরজি করের ইস্যুর মতোই দুর্গাপুর পুলিশ এখন একজনকে মূলত অপরাধী সাব্যস্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। একই অভিযোগে সরব বাকি বিরোধীরা। এখন দেখার তদন্ত শেষে কি চিত্র উঠে আসে। আরজিকর ঘটনা থেকে বোধহয় শিক্ষা নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তাই বেসরকারি এই মেডিকেল কলেজের এক পড়ুয়াকে ধর্ষণ করেছে কে বা কারা তা নিয়ে পুলিশের এখন চিন্তার শেষ নেই। যদিও তদন্ত এখনো জারি রয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন না হলে ধর্ষণ করেছে আর বাকি 5 অপরাধী কি ধোয়া তুলসী পাতা? আমরা নই বলছে বিজেপি সহ সব বিরোধী দলের নেতা নেত্রীরা। ইতিমধ্যে বিভিন্ন বিরোধী দল তাদের মতো করে কলেজের গেটে এবং পুলিশ কমিশনারেট
দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করেছে। স্বভাবতই রাজ্যে এখন এই মারাত্মক ইস্যু ছাড়তে রাজি নয় কোনো বিরোধী পক্ষই। যেহেতু নির্যাতিতা তরুণী ডাক্তারি পড়ুয়া উড়িষ্যার বাসিন্দা, তাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মেয়েটির বাবা মা ও নির্যাতিতা তরুণীর সাথে কথা বলেছেন এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ বাড়িয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন। পুলিশ সূত্রে এ পর্যন্ত যে তথ্য উঠে এসেছে তা এরকম: নির্যাতিতা তরুণী নাকি পুলিশকে প্রথমে জানান তিনি ও তার সহপাঠী পুরুষ বন্ধু ওয়াসিফ আলী রাতে খাবার খেতে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। যদিও সিসিটিভি ফুটেজে বলছে রাত 7:58 ওদের কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে দেখা গেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, এরপর অদূরে জঙ্গল রাস্তায় ওই দুজনের পিছু ধাওয়া করে কয়েকজন দুষ্কৃতীরা। এরপর ওদের টেনে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। সিসিটিভি ফুটেজ বলছে এরপর রাত 8:42 নাগাদ শুধুমাত্র ওই সহপাঠী ওয়াসিফ আলী একা ফিরে আসে কলেজ ক্যাম্পাসে। এই সময় তাকে ক্যাম্পাসের সাউথ গেটের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর ফের 8:48 ফের আসিফ আলীকে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সিসিটিভিতে। এরপর রাত 9:31 ওই নির্যাতিতা তরুণী পড়ুয়াকে নিয়ে ফিরে আসতে দেখা যায় আসিফ আলীকে। এ পর্যন্ত সব বলে দিয়েছে কলেজের সিসিটিভির ফুটেজ, যা এখন পুলিশের কাছে রয়েছে। তবে স্থানীয় ওই জঙ্গলের তরুণীকে কে ধর্ষণ করেছে তা নিয়ে ধন্দ কাটিয়ে উঠতে পারছে না পুলিশ। নির্যাতিতার বাবা বলেছেন, সোনার বাংলা সোনার থাকুক, তিনি মেয়েকে নিয়ে ফিরে যাবেন ওড়িশার জলেশ্বরে। ভাবুন তো নির্যাতিতার বাবা মায়ের মনের অবস্থা, ভাবুন তো নির্যাতিতার মনের অবস্থা। বিরোধী দলগুলো বারবার বলছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। কথাগুলি কি সব মিথ্যে? প্রশ্ন উঠছে, কার মুখ বন্ধ করা যাবে বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আমরা সময় নিয়ে এই ঘটনার অনুধাবন করে বেশ কিছু তথ্য এবং অভিযোগ পেয়েছি যা অতি মারাত্মক। স্থানীয় বিচরা গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু দুষ্কৃতীদের টার্গেট থাকে এই সব পড়ুয়া ছাত্রছাত্রীদের ওপর। একটু বেসামাল দেখলেই এরা প্রতি রাতে ঘিরে ধরে ওই সব কলেজ পড়ুয়াদের। ছাত্রছাত্রীর ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত ওরা ক্যামেরা বন্দি করে। এরপর চলে দর কষাকষি, ব্ল্যাকমেলিং করে এরা নাকি ওই সব পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা আদায় করে। যদিও পুলিশ এখন এই সব কিছুই জানে, যদিও বাস্তবের এই নিত্য নৈমিত্তিক ঘটনা রোজকার দিন চলে। তবে এই জাতীয় ঘটনা চললে সেটা তো কিন্তু মারাত্মক। এই নিয়ে কলেজের পড়ুয়া ও স্থানীয় মানুষেরা ক্যামেরার সামনে কিচ্ছু বলতে চাইছেন না। আরও অভিযোগ, স্থানীয় ওই পরাণগঞ্জ শ্মশানকালী জঙ্গলে রোজ মদের গাঁজার আসর বসে। এই থেকে কিছু স্থানীয় কলেজের পড়ুয়াও এসে যোগ দেয়, সেটা আমরা জানতে পেরেছি। প্রশ্ন উঠছে, নির্যাতিতা তো নিজেই বারংবার বয়ান বদল করে পুলিশকে তদন্তের নির্দিষ্ট পথে হাঁটতে বাধা দিচ্ছে কেন? কাউকে কি আড়াল করতে চাইছে নির্যাতিতা? পুলিশকে ভাবিয়ে তুলেছে এই প্রশ্ন, যা আগামী দিনে হয়তো উত্তর পাওয়া যাবে, যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছ থেকেই পাওয়া যাবে। তবে ভাই শফিককে ধরিয়ে দিয়েছে তার দিদি রোজিনা। শফিক তার দিদি রোজিনাকে বলেছিল, আমি ওইসব করিনি। রোজিনা তখন বলেই, দলের সঙ্গে তুই তো ছিলিস। স্যালুট জানাই রোজিনাকে। মনুষ্যত্ব সবাই বিক্রি করে দেয়নি, নতুন করে রোজিনা সেটা প্রমাণ করে দিলেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুর্গাপুর আদালতের কোনো আইনজীবী ইনাদের পক্ষে দাঁড়াতে চাইছেন না। তবে ডাক্তারি পড়ুয়া তরুণীর মেডিকেল রিপোর্ট, হাসপাতাল সূত্রে যা জানা গেছে সেটাও কিন্তু মারাত্মক। যৌনাঙ্গের গভীর ক্ষত রয়েছে, প্রচুর রক্তপাতও হয়েছে। কিন্তু ধর্ষণ একজন বা অধিক জনের দ্বারা সংঘটিত হয়েছে সেই
খবর সূত্রটি হাসপাতাল থেকে এখনো কিছু জানতে পারা যায়নি। We demand justice. We demand justice. সেটা ভীষণ নিন্দজনক। এর আগেও আমরা দেখেছি আরজিকর ঘটনাও একটা নিন্দজনক হয়ে উঠেছে। উনি তো আমি ছিলাম 12টা থেকেই ছিলাম। উনি যে মুখ্যমন্ত্রী বলছেন 12:30টা ফলস খবর। উড়িষ্যা থেকে না না, এখানে বলছে, আপনি কাল বলেছেন যে না। আমাকে আর মেয়ে কেমন আছে? একটু স্টেবল হয়েছে। তো ট্রিটমেন্টে আপনি হ্যাপি? ভিতরে তো ট্রিটমেন্ট করছেন, ঠিকঠাক চলছে। না, আপনাকে মেডিকেল রিপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ, সুস্থ আছে। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা জিনিস। আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। বলুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, আমি অনুরোধ করবো রাত্রির বেলা না। And that girl, it is shocking, she was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. आज आपसे बहुत ही महत्वपूर्ण और बहुत ही संवेदनशील विषय पे चर्चा करने के लिए आई हूं। ये बहुत दुर्भाग्यपूर्ण बात है कि मां दुर्गा के बंगाल में महिलाएं असुरक्षित हैं। लेकिन जब स्टेट की महिला चीफ मिनिस्टर माननीय ममता बनर्जी जी संवेदनहीनता से और स्वयं रेप की सर्वाइवर पर ही दोषारोपण करती हैं, तो ये बात दर्दनाक और शर्मनाक हो जाती है पूरे समाज के लिए। উনি বলেননি, কারোর মুখে কথা বটতে নেই। সাংবাদিকতা করলে স্বচ্ছ সাংবাদিকতা করা উচিত, এবং ইংরেজিতে বলে যে ডোন্ট মেক দ্য নিউজ, যে নিউজটা আছে সেইটাই পরিবেশন করো, সংবাদ তৈরি করে পরিবেশন করো না। উনি সে কথা বলেননি। আমি অনুরোধ করবো রাত্রির বেলা না।
স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফর্চুনেট একটি ইনসিডেন্টে জড়িয়ে পড়ে। একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট, দুজনেই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। मैंने पहले हम जाकर के मेडिकल सुपरिटेंडेंट और बाकी जो जीएम सबसे बात किया इनका हेल्थ कंडीशन के बारे में। वो बोले कि अभी थोड़ा बेटर है। একদম ভদ্র ছেলে, হ্যাঁ। ও শুরু থেকেই ও হোস্টেলে পড়াশোনা করে, ও ছুটি বাড়ি আসতো, খুব ভালো ছেলে। কিন্তু আজ পর্যন্ত উচ্চ বাক্য কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি, কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতে। যদি যে কোনো আসামি যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এসডিএলএসসি থেকে দাঁড়াতে হবে, যেটা হলো স্টেট ডিফেন্স। As per technical evidence এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে এক্সাম করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন রিপোর্ট ইনভেস্টিগেশন চলছে। এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। তো এখনো ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে। এখনো যেটা আছে সেটা আমি আপনাদের মেয়েটি বলছে 3 জন তাকে ধর্ষণ করেছে, আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন। এখানে ওই শুনছি নাকি যে ওই রাত্রেবেলায় একটা মেয়ে ছেলে আর প্যারামেডিক্যালের একটা আমরা আইডিসির একটা ছেলে এখানে এসছিল রাত্রেবেলায়। তো ওখানে যারা আর কি ওই রাস্তার ধারে দুর্বৃত্ত থাকে তাদের নজরে এসেছিল, তারা এসে ওদের উপরে হামলা করেছে। আমাদের গ্রামের ছেলেগুলো ভালো ছেলে নয়। ওরা ধরো আইকিসিটিতে কিছু ছেলে কাজ করতো, ডিএমসিতে কিছু ছেলে কাজ করতো, আরো তা একজন ছেলে তো কাজ ছেড়ে দিয়েছে। গোটাটাই বদনাম, গ্রামের একদম মুসলমান সমাজের বদনাম। বলছি ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, আমি অনুরোধ করবো রাত্রির বেলা। আমি চাইছি দোষীদের উপযুক্ত দণ্ড মিলুক। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নাই। সোনার বাংলা সোনার হয়ে থাকো। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার তো যা হয়েছে হয়েছে।
আর কিছু বলেন না, আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে আমি চলে যাব আমি